আমি পারতাম না তোর রুটি বানাই দিতে। তুই রুটি বানা দিতে পারবি না ভালো কথা, পেয়ারাটি আমার মুখে ফিকা মারলি কে লিগা? তুই আমার কামলা ভাবছ আমি তোরা সকাল সকাল রুটি বানাই দিমু, তুই টাকা দে দোকান থেকে নাস্তা কিনা খাগা। নাস্তা কিনে খাম মানি, নাস্তার টাকা কি তোর বাপে দিব? ওই তুই আমার বাপের নাম লবি না। আমার বাপে তোর বিয়ের টাইমে 10,000 টাকা যৌতুক হিসেবে দেয় নাই? বিয়া করছি 10 বছর হয়ে গেছে গা, তোর বাপে এই বিয়ার সময় 10,000 টাকা দিছে, এই খোটা তুই আনো দেস? তাহলে কি করবো, খোটা দিব না? আমার বাপে তো তোর 10,000 টাকা দিছিলই। আর হন, ঘরটার ভিতরে কিছু নাই, ঘরটার কি অবস্থা, আমি একটা কিস্তি তুলমু। কি তুই কিস্তি তুলবি মানে? তুই কিস্তির টাকাটা কি করবি? কিস্তির টাকা উঠে কি করবো দেখবি? এই যে একটা ওয়ার্ডরোব কয় বছর ধরে ব্যবহার করতাছি। এই চাপ। এই যে একটা ভাঙ্গা খাটটা, এই ভাঙ্গা খাটটা কয় বছর ধরে ব্যবহার করতাছি, আর তুই কস আমি কিস্তি উঠে কি করবো? ভাঙ্গা ডাঙ্গা যাই হোক, থাকতে তো পারতাছস, কত মাসে তো হেটাও পারে না, রাস্তাঘাটে ঘুমায়। কত মানুষ রাস্তাঘাটে ঘুমাই দিকা কি হইছে? আমি কি এখন গিয়া রাস্তাঘাটে ঘুমামু? আমি কি তোর রাস্তা থাকতে গেছি? আমি তো তোরা খালি বুঝাইলাম, আমি যা কামে সবই তো খরচ জায়গা। এখন যদি তুই কিস্তিটা তুলস তো কিস্তিটা চালাবো কেডা? কিস্তি কে চালাইবো মানে? কিস্তি তুই চালাবি? তোর আমি কইতাছি না আমার টাকা সব খরচ হয়ে জায়গা, আমি কেমনে চালামু? আমি এত কথা বুঝি না, আমি আজকে কিস্তি তুলমু, তুই কিস্তি চালাবি। কি রে তুই যে আমার উপর আঙুল তুললা কথা কস? কইছিস না আমি কিস্তি চালামু না? এই তুই কিস্তি চালাবি না ভালো কথা, তুই আমার গায়ে হাত তুললি গিল্লি গা। তুই আমারে ঘুষি দিলি, তোর আজকে খবর আছে। এই বাবা কি করতাছ? এই মারো না। এই তোমরা দুইজনের কি করতাছ? তুই তোর বাপেরে বুঝা, আমি যে কই ঘরটার ভিতরে কিছু নাই, আমি যে কিস্তি উঠাইতে চাই, তোর বাপে তো আমার কিস্তি উঠাইতে দেয় না। কিস্তির আমি মানি কইলাম না কিস্তির টাকা দিব কেডা? তুই আমার লগে যত ইচ্ছাতে করস, আমি কিস্তি তুলমুই। তোরা আমি শেষবারের মতন কইতাছি, তুই যদি কিস্তি তুলস তোর খবর হয়ে যাবো গা, আমার কামে সময় গেছে গা, আমি গেলাম গা। তুই যা আমালা তা ক, আমি তোর কথা শুনুম না, আমি আজকে কিস্তি তুলমুই। তুই কিস্তি তুলবি মানে? কিরে তুই আমার লাত্তি দিছ, তোর আজকা খবর আছে। ওই খারা, ওই স্যার আমারে, তোর তো আজকা বাড়ে পাইলাম না, নেলে তোর এক কৌকদা গলাটা হালা দিতাম। মা তুমি এই লিপস্টিক ব্যাগ লয়ে কই যেতাছ? ঘুরতে যাবা? আমার লয়ে যাও। কি ঘুরতে যাবো মানে? আমি কিস্তি উঠাইতে কিস্তি স্যারের অফিসে যাইতাছি, তুই গেলে আমার লগে ল। এই না না পাই যায় 50,000 আছে, লয়ে যান, আর সময় মতো কিস্তিগুলো দিয়া দিয়েন যান। স্যার হ্যাঁ আপা বসেন, আপনি বসেন। হ কিস্তি দিতাছি। আরে অফিসেই তো আছি, অফিসে আছি, ঠিক আছে রাহি। তো আপা বলেন আপনারা কিভাবে সাহায্য করতে পারি আমি? স্যার কিস্তি লাগবো। এটা কি আপনার মামুর বাড়ির আবদার যে আপনি কইলেন আর কিস্তি দিয়া দিমু? স্যার আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি স্যার, আমার কিস্তিটা দেন স্যার। হয়েছে আচ্ছারেন, মানছে ওই বিপদে পড়ে কিস্তি লইতে আহে, এমনি এমনি আর কেউ আহে না। ঠিক আছে দাঁড়ান। তো আপা বলেন আপনার কয় টাকা কিস্তি লাগবো? 10 লাখ। হ্যাঁ কি করলেন? না না 1 লাখ 1 লাখ। এটা ঠিক আছে। তো আপা আপনার যে আমি কিস্তি দিব, আপনার তো আমি আগে পরে কোন সময় দেখি নাই, আপনি কই থাকেন, আপনার পরিচয় কি? পরিচয় দেওয়ার সময় নাই, তোর বউরে গিয়া জিগা আমি কেডা। হে আপনার মাথায় কি সমস্যা নাকি? আমি তো এখনো বিয়েই করি নাই, আপনি পরিচয় না দিলে আপনার কিস্তি দিব কেমনে আমি? ও একটু টিকটকার হয়ে গেছিলাম, আসলে স্যার আমি একজন মহিলা মানুষ। এটা তো আমি দেখতেই আছি। স্যার বলতে গেলে আমি এক বেটার বউ। এটা তো আমি জানি। তাইলে স্যার আপনি তো সবই জানেন, আমার কিস্তিটা দিয়া দেন। আরে ওই পরিচয় না, আপনি কই থাকেন, আপনার নাম কি এটা কোন? সকিনা আমার নাম, করি না কারো কাম, ঘরে থেকে করি আকাম, এই কারণে সবাই আমার নামে করে বদলাম। আরে আপা আপনার ভিতরে তো ঝামেলা আছে। না না আপনার কিস্তি দেওয়া যাইব না, আপনি জান গা। না না স্যার এমন করেন না, আমার কিস্তিটা দেন স্যার। আরে জান তো ধুর। স্যার আমি অনেক বিপদে বসছি, আমার কিস্তিটা দেন। আরে সরেন তো সরেন। স্যার আমার কিস্তিটা দেন স্যার। এ কি করতেছেন? আরে ছাড়েন তো। আপনার পায়ে ধরি স্যার, আমার কিস্তিটা দেন স্যার। এ ছাড়েন, আরে ছাড়েন, পাও ছাড়েন। আপনার পায়ে ধরি, আমার কিস্তিটা দেন না। পাও ছাড়েন, আমি দিতাছি। আচ্ছা ঠিক আছে। আরে কি মহিলা রে বাবা, দাঁড়ান।
দেখেন আপা আপনার আমি বুঝায় বলি, আপনি হইলেন নতুন মানুষ, আগে পরে তো কোনো সময় মনে হয় না আঙ্গর থেকে কিস্তি লইছেন। এভাবে তো কিস্তি দেওয়া যায় না। আমাকে নিয়ম হইলো আমরা যারা কিস্তি দিমু আর বাড়িঘর গিয়ে আগে দেখতে হইব। তো আমি যে আপনার বাড়িঘর আগে দেখমু, তারপর আমি বিবেচনা কইরা আপনার আমি কিস্তি দিমু। ঠিক আছে আপা? ঘর দেখবেন, স্বামী তো ঘরে নাই, লয়ে যাই হারে। আন স্যার আমার লগে, আমার ঘরটা দেখকে আইয়েন। ঠিক আছে, একটু অপেক্ষা করেন। হ্যালো, ওই যে আমি একজন আপার বাসায় যাবো, বুঝছ? তুই কিস্তির অফিসটা একটু দেখিস। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আপা চলেন। ওই চাপ, স্যারেরা যেতে দে। আন স্যার। আরে কি করতেছেন, গায়ে হাত দিন কি লিগা? দূরে থাকেন। এ আপা কই যান? আরে এদিক দাঙ্গ বাসায় যেতে হয়, আহেন। আচ্ছা আচ্ছা নামতাছি। হেই, এ। আপা কই যাইতাছি আমরা এদিক দিয়া? আপনি ভালো একটা বাসা নিতে পারেন নাই? আপনি কিস্তিটা দিলে তো ভালোবাসা লুমু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আহেন আগে। স্যার একটু সরেন। হেই, স্যার 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 স্যার, এই স্যারেরা তাড়াতাড়ি উড়া। হেই, এটা আপনি কি করলেন? আরে স্যার আমি তো পাতা চাপাইতে গেছিলাম। দূর আহেন, আপনার বাসা আর কত দূর? এই যে সামনে। হে আপা, আমার একটু মুতে ধরছে বুঝছেন, আমি একটু মুইতে আহি। স্যার স্যার এই ব্যাগটা দিয়া যান। না না, ব্যাগ দেওয়া যাবে না, ব্যাগে জিনিসপত্র আছে। আরে ব্যাগটা দিয়া যান, যদি ভিজা জায়গা ব্যাগটা দিয়া যান। আহারে, আচ্ছা ঠিক আছে লন ধরেন। যান মুইতে আহেন। স্যারে মুততে গেছে বুঝছো? স্যারের এই ব্যাগের ভিতরে টাকা পয়সা থাকতে পারে। আমরা যদি এই ব্যাগের থেকে টাকা পয়সা চুরি করে যেতে পারি, তাহলে আঙ্গ কিস্তি উড়া লাগবো না। ল টাকা খুঁজি। হ্যাঁ হ্যাঁ, খুঁজতে থাকেন, টাকা পয়সা পাইবেন না, টাকা আমার পকেটেই। মনে মনে এডিয়ে আসিল, বুঝছি আপনার আর কিস্তি দেওয়া যাবো না, আমি গেলাম। স্যার স্যার যান না, এই যে এই মগাটা কয়, এই মগাটা কয় আপনার ব্যাগের ভিতরে বলে চকলেট আছে। কই বেটা, এই ব্যাগে কি চকলেট থাকে? স্যার আহেন, এমন করেন না, আহেন। হেপ। এই যেদিকে আসেন স্যার, বসেন স্যার। টেবিল লুয়া, টেবিল লুয়া। মাইরে না থাক। বিসা স্যার, আমি নাস্তাটা নিয়ে আসি। এই সর, এই নেন স্যার, খান। আরে আপা, এগুলার আবার কি দরকার ছিল? আর আপনার লিগে তো আনছি, খান। আচ্ছা আচ্ছা। হেই, খাওন দেখলে তো সহ্য হয় না। হ্যাঁ, আজকাল জন্মের খাওন খাওয়া দিব, খাওয়া বেশি করে খাওয়া। আরে আপা আপা আপা, ছাড়েন, আরে পোলাটা ছাড়েন। লবাতি যা খাও। আরে স্যার দিয়েন না, এটা হারা দিন ওর বাপটার মতন খায়। যাই দিক থেকে। স্যার খান, আপনি খান। এই তুই চেয়ার ওষুধকে, যাই দিক থেকে খান স্যার। খাইলাম তো ভালোই আপা। তো আপনারা এখন কিস্তি দেওয়ার লাগিয়া আপনার ঘরের কিছু জিনিস আমার দেখতে হইব। কি দেখতে হইব? তাইলে আপনি উঠেন, আপনার খাটটা একটু লড়াচড়া বেশি করতেছে, দেই তো। আরে আপা, খাটের মাছা কই? কি কমু স্যার, একটা বাদেম মেরে বিয়া করে আজকে এই অবস্থা। যাই হোক স্যার, আপনি কি দেখবেন দেখেন। আগে কি আপনি বাংলা সিনেমার নায়িকা ছিলেন? এমনি কতক্ষণ কি লিগা? ওরে বিয়া করার পর নাইকে হয়ে গেছি। আচ্ছা আমি দেখি, আপনার খাটের মাচা নাই, আর কি আছে দেখি। ওয়ার্ড্রপটা দেখি কি অবস্থা। চাবি দিক থেকে। আপা, ওয়ার্ড্রপ তো আপনার ভালোই দেখা যাইতাছে। কি কোন স্যার, ওয়ার্ডরোব ভালো মানে 20টা বছর ধরে ওয়ার্ডরোবটা ব্যবহার করতেছি। কি কও মা, তোমার আর আব্বার বিয়ে হইতে হইলো মাত্র 12 বছর। এই যাওরা, তোর কি সত্য কথা এ কইছিস? আপা আপা, আরে আপা ছাড়েন। স্যার ওয়ার্ডরোবটা পুরানো হয়ে গেছে স্যার। এ আপনি অস্থির হবেন না, আমি দেখতাছি। 20 বছর ধরে ভাঙ্গা ওয়ার্ড্রপ ব্যবহার করে। তো আপা আমার একটু বাইরে যেতে হবে, আসেন। ওই চাপ। আপা এটা কি? বাথরুম। বাথরুম, দাঁড়ান এটাও দেখতে হইব। আপা বাথরুমে এডি কি? আমি টিকটক করি, এডি হেডির মাল সামানা। আহেন, আপনার হলো একটা টিকটক করি, আহেন আহেন। হ্যাঁ আমার কিস্তি দিব, হ্যাঁ আমার সান্না, হ্যাঁ আমার স্বামী। হেই কি কোন আপনি? এডি বন্ধ করেন। কি কোন এডি? আহেন বাইরে। আপনি বাথরুমে টিকটক করেন, আহেন রুমে আহেন। হে আপনার খাটটা ঠিক করেন। আচ্ছা করতাছি।
তো আপা আপনার সবকিছুই দেখা শেষ আমার, তো এখন আপনার কিস্তিটা। এখন কি আমার কিস্তিটা দিবেন স্যার? কিস্তি তো দিমু, কিন্তু তার আগে একটা কথা, আপনার জামাই কি করে? আমার জামাইয়ের কথা কইেন না, ও একটা বাদেন না, ওই সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে। কি কও মা, আব্বাই রাস্তায় রাস্তায় ঘুরে মানে? আব্বাই সারাদিন কষ্ট করে রাজমিস্ত্রি কাম করে, আর তুমি কও আব্বাই একটা বাদাইম্মা? ওই চুপ থাক। আপা কি কয় এডি? আর ওর কথা শুনেন, ও হইলো আর বাপটার মতন হইছে। কারণ স্যার আরেকটা জিনিস দেখাই, তাহলে আরো বিশ্বাস করবেন আপনি। স্যার এই দেখেন, এই মানের বোতল। আপনি কি মাল খান? আর আমি খাই না, ওর বাপে মাল খায়। এই মাল খায় আমার লগে দৈনিক অত্যাচার করে। কি কয় বাপে মাল খায়? তাইলে আমি ওই দিন কারে দেখলাম? আরে মা, কিস্তির লাগে কত অভিনয় যে করতে পারো রে। এই স্যার, এর লিগে আপনার থেকে আমি কিস্তি লইতে চাইতাছি, যেন সংসার থেকে অভাবটা দূর হয়। আরে আপা আপা কান্দেন না, ঠিক আছে আমি দেখতাছি আপনার কিভাবে কিস্তি দেওয়া যায়। তা আপা আপনি একটা কাজ করেন, আপনি এই জায়গায় একটা সাইন করেন, আর আমি দিতেছি আপনার টাকাটা। ব্যাগটা কই আমার? এই যে ব্যাগটা। টাকাটা কই ব্যাগের ভিতরে? টাকাটা কই? আজকে বহুত কাম করছি, খাওনটা খায়া লই। ওই চকি না বাদ দে দি। আহো আহো কইতাছি তোমারে, আহো। মেহমান আইছে ঘরের ভিতরে, বুঝছো? মেহমান। মেহমান কোট পরা, হাতে ব্যাগ আছে, ওর দিকে তো আমার কিস্তি স্যার মনে হইতাছে। কি তুই কি কইতে চাইতাছ? আমি ঘরের ভিতরে কিস্তি স্যার দেখে লইছি আবার। আমার তো হেডেই মনে হইতাছে। দেখ তুই জামালা তা মনে কর, আমার এদিকে দেখা লাভ নাই। পাকার ঘরে ভাত আছে, তুই ভাত লইয়া খায় জাগা। কি রে তুই দিয়ে আমার তক কথাছস? তুই সত্যি করে কেডা কেডা? আমি কইতাছি না এটা মেহমান, এত কথা কইতাছ কি লিগা? না, আমার যে ব্যাটারে জিগাইতে হইব। ওই না, ওই তুই কেডা রে? আরে আপনি কতক্ষণ কি লিখে আমার সম্মান দেয়া কতক্ষণ? আমি একজন কিস্তির স্যার। ও কিস্তি স্যার। কি রে তুই না কইলি এটা মেহমান, এটা দিয়ে কিস্তি স্যার। হয় এটা কিস্তি স্যার। তোর এখন কি হইছে? রান্না করে ভাত আছে, খায় জাগা। কি রে তুই দিয়ে আমার তেরামনি করে কথা কইতাছস? তোরা কিন্তু আন মারমু। তুই পারলে মার। তুই দেখবি। এই এই আরে বাবা মারো না, এই মারামারি করো না। এই ভাইজান আপনি রাগ করেন না, আপনি উঠেন মাথাটা ঠান্ডা করেন। কি রাগ করুন না মিয়া? আর কইছিলাম কিস্তি তুলতে না, তাও কিস্তি তুলছে। আইছিলাম ভাত খাইতে, খাইতাম না তোর ভাত তুই খা। আপা এটা কি হইলো? আরে স্যার কইেন না, মাল খাইছে, মাল খাই এমন করতাছে। এই তুই এটি উড়া। স্যার কিস্তির টাকাটা দেন। না আপা, আমার এই জায়গায় এখন একটা সন্দেহ লাগতেছে, যে এই ঝামেলা দেখলাম। তাও আপা আপনারে কিস্তি দিমু, কিন্তু এই জায়গায় একটা শর্ত আছে আমার। কি সত্য? আপনারে কিস্তি দিমু, আপনার মূল্যবান কিছু আছে যেটা আমারে বন্ধক দিতে পারবেন? এমন তো কিছু নাই, আমার স্বামীরে বন্ধক রাখেন। আপনার স্বামীরে বন্ধক দিবেন মানে? দেখেন আপা, আপনার স্বামীরে যদি আপনি বন্ধক দেন, আপনি যদি ঠিক টাইমে কিস্তি দিতে না পারেন, তখন কিন্তু আপনার স্বামীরে আমরা তুইলা লয়ে যামুগা, তখন কিন্তু কানলেও হইব না। আরে আমার স্বামীর আপনি লয়ে যান গা, ওরা মাইরা পিস পিস করে কুত্তারে খাওয়া দেন, তারপর আমার কিস্তির টাকাটা দেন। বাপ রে, আপনার মতো বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ভালো হইছে আমি বিয়াটা করি নাই। দাঁড়ান দিতেছি আপনার কিস্তি। আরে আপা গন্তে তো দিবেন। আরে আর গণন লাগবো না। তাইলে হোনেন আপা, আপনার আমি 1 লাখ টাকা কিস্তি দিয়া গেছি, আপনি কিন্তু সপ্তাহ শেষে 2000 টাকা করে কিস্তি দিয়া দিয়েন। আচ্ছা তাইলে একটা কাজ করেন আপা, আপনার জামাই সইটা তো লাগবো। বন্ধক দিছেন না আপনার জামাই রে, তো আপনার জামাই সইটা কে দিব? আপনি দিবেন নাকি আপনার জামাই দিব? না আমি দিমু দেন। এই যে সই করেন। এলন। তো আপা 1 গ্লাস পানি দেওয়া যাইবো? খাইতাম। আরে যান তো, রাস্তা থেকে খাইলেন। আরে যান না যান। অহনো যায় না। যাইতেছি। কি একটা অবস্থা! টাকা পাওয়ার পর রূপই চেঞ্জ হয়ে গেল, সম্পর্ক বদলে গেল একটি পলকে। আপা, ও আপা, বাড়ি ঘরে আসেননি? ওই আপা কই আছেন? কিস্তির সারাইছিলাম। কি রে, কেউ দেখি আহে না, দরজাও খোলা। যাই ঘরের ভিতরে যাই দেখি। ঘরে তো কেউই দেখতাছি না, কই গেল সবাই? এ ভাইজান। হেই আপনি কেডা? আমি কিস্তির স্যার, কিস্তি লইতে আইছি। আপনার বউ কই? বউ তো নাই, কেসে গা? বউ গেছে গা মানে? কই গেছে? আমি কেমনে কম? হেই আপনি কি পাগল? আপনার বউ কই গেছে এটা আপনি কইতে পারতাছেন না? কই গেছে আমার তো কয়া যায় নাই।
আমি কেমনে কম? বিষয়টা আমি বুঝলাম না ভাই, আপনার বউ আপনার সাইডে গেল গা, আপনি কইতে পারতাছেন না কই গেছে, বিষয়টা কি আমার একটু খুললা কোন তো। আরে ভাই তাহলে আপনি শোনেন, আপনি যেদিনকার কিস্তিতে গেছেন সেদিনকার রাইতে আমি কামের থেকে আইছি, ঘরে ঢুকে দেয় কি মাইপুরতে টাকা উড়াইতাছে। হেই, তোরা এটি কি করতাছস? আর তোরা এত টাকা পাইলি কই? আমি যেদিক থেকে আমালা সেদিক থেকে আনি, তোর আমার কৈফত দিতে হইব? বাবা মাই তো কিস্তি উঠাইছে, এর কিস্তির টিয়া। হেই তুই কলি কা, হেই তোর আজকে মেরা লামু। মারো না। হেই পরে তুই মারস কে লিগা? মারবো না কি করবো? ওই সত্যি কথা কইলু কি লিগা যে আমি কিস্তি উঠাইছি? তোরে আমি এতবার মানা করার পরও তুই কিস্তি তুলছস। আহ, আহ, আয় হায় মা, তোমার হাতে দিহি রক্ত। তোর বাপে আমার মায়েরা নাক ফাটা লেছে, বুঝা গেছি গা, আমার আর এই সংসারে থাকুন যাবো না, টেকা দিতে হল আমরা জামু গা। দে, আমি আর তোর সংসার করুম না, আমি যাইতেছি গা, তুই যাবি আমার লগে? হ। আয়। ওই হন, কি তুই যে এই কিস্তি তুলছস এই কিস্তির টাকা দিব কেডা? তোর দেওয়ান লাগবো না, আমি নিজেরটা নিজেই দিব এই কিস্তির টাকা। আয় বাবা। না, সামনে একটা কিস্তির লেগা ওরা আমার 12 বছরের সম্পর্ক নষ্ট হয়ে গেছে গা। না, ওরা একটা সুযোগ দেই, ওরা আমি ফিরে লই। তুই আমার নাকটা ভাড়াইছ, এটা তোর শাস্তি। ওই আয়। কারে আমি ফিরেতে চাইলাম, ওই দিয়ে আমারে হয়ে দিয়ে গেল। পরে এই কাহিনী, আপনি কিস্তির টাকা পয়সা লয়ে গেছে গা। হাই হাই, তাইলে আমার কিস্তি দিব কেডায়? আমি কেমনে কম? আপনি দিছেন কি আমার বউরে কিস্তি? আপনার বউ কিস্তি চাইছে দেখেই তো আমি কিস্তি দিছি। এখন আপনার বউ যদি কিস্তি না দেয় তাহলে আপনার দিতে হইব কিস্তি। কিস্তি লইছে আমার বউ, আমি কে লেগা কিস্তি দিমু? তাইলে হোনেন, আপনার বউ কিস্তি লওয়ার সময় বন্ধক হিসাবে আপনারই দিয়া গেছে, এখন আপনারই দিতে হইব কিস্তি। কি শয়তান সেমনি কিস্তির টাকার লেগে আমার বন্ধক দিয়ে গেছে? এখন আপনারই কিস্তি দিতে হইব। আমি পারতাম না কিস্তি দিতে। আপনি পারতেন না মানে আপনারই কিস্তি দিতে হইব। না, আমি কিস্তি দিতাম না। তুই দিবি না কিস্তি? না তোরে আবার কইতাছি তুই দিবি না কিস্তি? না তোরে শেষবারের মতো কইতাছি তুই দিবি না কিস্তি? না। ওই আইতো তোরা একটা ফোক করে ধরমু। বস্তায় বড় রে, বস্তায় বড়। ওই আমার বস্তা মতো আজকে লেগা। ভালো করে ঢুকা, ভালো করে ঢুকা। কিস্তি দিব না মানে? এখন লই আয়, ওরে লই আয়। কিস্তি দিব না মানে? লই আয়, কিস্তি দিব না, লই আয় তোরা। তোর বউর কিস্তি তুই দিবি? ঢুকা ঢুকা ঢুকা, ওরে কিস্তি দেওয়াইতাছি আমি। ওর সামান্য কিস্তির লেগা আমার কিডনিটা গেল গা। ওর যদি হাতের সামনে পাই, মায়ের আলু ভর্তা বানালামু। কি রে সকিনা তুই? হ আমি। তোর লেগা কিস্তি এলা বেড়া আমার কিডনি লেগে গেছে গা। আমার কিডনি লেগে একমাত্র তুই দায়। এখন তুই আমার কিডনি যেমনিও কাইনা দিবি, নাইলে তোর খবর আছে। না, তোর কিডনি দেয় আমি দিতে পারবো না। তুই দিতে পারবি না মানে? এ! ওই দাঁড়া তুই, তোর লেগে আমার কিডনি লেগে গেছে গা, তোর আজকে খবর আছে। দাঁড়া দাঁড়া তুই। তো গাইস কি অবস্থা সবার? আপনারা বলেছিলেন যে কিস্তির জ্বালা পার্ট 2 দিতে, তো পার্ট 2 দিলাম। তো আপনাদের কথা আমি রাখছি, আমার কথাও রাখেন। ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগছে ওইটাও কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে কোন টপিকে ভিডিও দিব ওইটাও কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।